24 ঘন্টার ভিতরে আব্দুল বাসিতকে গ্রেফতার করতে হবে। আব্দুল বাসিতকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। মাদকাসক্ত যুবকের চুরি ডাকাতিতে অতিষ্ঠ গ্রামবাসীরা কুখ্যাত দাগী অপরাধী আব্দুল বাসিতকে সামাজিক বয়কট ঘোষণা করে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ হয় উত্তর বান্দরকোনার খালপাড়ে। মসজিদ থেকে একঘরে ঘোষণা করা হয়েছে যুবককে গ্রামের উঠতি যুবকদের প্রভাবিত করে গ্রামে অবরোধ কন্টেইনমেন্ট তৈরির প্রচেষ্টাও চালানোরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যুবককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে পাথারকান্দি থানার ওসি ও পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকপত্র প্রদানের প্রক্রিয়াও গ্রহণ করেছে গ্রামবাসীরা। পাথারকান্দি থানা এলাকায় উত্তর বান্দরকোনা খালপাড়ের গ্রামবাসীরা জড়ো হয়ে আজ এক প্রতিবাদী সভা করে গ্রামের মৃত সুরাই মিয়ার ছেলে আব্দুল বাসিতের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, আব্দুল বাসিত চুরি ডাকাতি সহ নানান কুকর্মে চালিয়ে পুরো গ্রামে ত্রাস সৃষ্টি করেছে। বেশ কয়েকবার নাকি সে জেল খেটেও শোধরায়নি, উল্টে আরো বেপরোয়া হয়ে উঠেছে। গ্রামের যুবকদেরও নাকি মাদকাসক্ত করে অপকর্মের কন্টেইনমেন্ট তৈরি করার প্রয়াস চালু করেছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তুলে করিমগঞ্জ পুলিশ সুপার ও পাথারকান্দি থানার ওসির হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষুব্ধরা। তারা 24 ঘন্টার মধ্যেই আব্দুল বাসিতের গ্রেপ্তারি চেয়ে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা তাদের দাবির সপক্ষে পাথারকান্দির ওসি এবং এসপিকে পৃথক স্মারকপত্র প্রদানের প্রক্রিয়া গ্রহণ করেছেন, এমনটাই সংবাদ মাধ্যমে দাবি করেছেন। আমি খালবার উত্তর বান্দরকোনা খালবার গ্রামের সেক্রেটারি আব্দুল হান্নান। বাসিত নামের ডাকাইত, তারে বহুতবার পুলিশে ধরছে, নিচে আনছে, এরপরে যায় জেলো, আবার ছুটি আইও কিলা যাই কে আমরা কিছু কইতে পারি না। যাই হোক, হে বহুত উপদ্রব করে আমরা দেশ, মোটর সিলিন্ডার এন টেন ওগুলা নেই, কিন্তু নিলে তারে ধরা যান না, কেউ চাকরি আমরা ধরতাম পারছি না। মানুষে কইতে অমুকে নের, কিন্তু তার যন্ত্রণায় আমরা একটু অতিষ্ঠ হয়ে গেছি গিয়া। অতিষ্ঠ হইয়া বিগত শুক্রবারে আমাদের মসজিদে একটা হয়েছিল, বিচার আলোচনা আছিল। এখানে জিলাবাড়ির সিদ্ধা কাজী এবং কলাবাড়ির হামিদ প্রেসিডেন্ট টাইন আইসন। আবার টাইন ও যুক্তি দিয়া গেছেন যে তুমি তাই একটা ডিসিশন লইয়া ডিসি এসপি এবং থানাত তুমি একটা কপি দেও দিয়া চাও কথা যে এসপি মহোদয়ে যে আমরা এর যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আপনার দ্বারস্থ হয়েছি, দয়া করিয়া আপনি আমাদের এই ব্যবস্থা করিয়া দিতে দেন, আমাদের অনুরোধ। এবং তার গরুচুরির একটা প্রবলেম অভিযোগ তার উপরে আইছে, কিন্তু গরুচুরি আমরা কোনোদিন শুনছি না, হঠাৎ করে এই কথাটা উঠছে। সেই ব্যাপারেও আমরা অবশ্য যদিও গরুচুরি জানি না, কিন্তু বাদবাকি সব কিছু করিয়া যার ড্রাগস মদ এন টেন আর কিছু মানুষও নষ্ট করে এরিয়ার ওয়াইন, যার ফলে আমরা ডিসি এসপি মহোদয়ের সামনে কাছে অনুরোধ করিয়া যাতে আমাদের এই একটা সুব্যবস্থা করার জন্য, তাই আমাদের সবাই অনুরোধ। আমার নাম মকরম আলী। কোন জায়গায় এটা পড়ছে? এটা তো খালঘাট 2 নম্বর ওয়ার্ড। কি সমস্যা আপনারা? এই সমস্যা আমার গ্রাম এক চোর আব্দুল বাসিত, বাবার নাম হইল সুনাই মিয়া। একে দীর্ঘ 6 বছর থাকি তোমার চুরি ডাকাতি ইটা করিয়ায়। প্রায় সময় আগে তোমার দিন হে মাল সামাল লইয়া আইতো, মানুষে পাইতা। এরপরে আরেকবার তারে বড় আকারে তোমার কেস হয়েছে, কেস হইয়া আনলে এসপি ডিসি আইয়া তারে বাড়ির থাকি তোমার ঘেরাও করিয়া তারে দৌড় হয়েছে। একে ডাক চায়, তারে ডাক খাওয়াইয়া তোমার তারে দৌড়ছ। এরপরে মানে গেছে গিয়ালে তো কয়দিন রয়েছে আইছে আইয়া এইভাবে ওলা এরিয়াত করে। গাঁৱত বহুত বাড়িন তো মোটর গেছে, এরপরে আর অন্য জিনিস গেছে, কিন্তু গ্যাস সিলিন্ডার ওটা গেছে। যাওয়ার বাদে কিন্তু সন্দেহ পাইছো হাতে গোটায় তারে ধরা যায় না। এখন আমরা গাঁৱৰ মানুষ মানে এক বাইকে আমরা এখানে অসহ্য হইয়া, সাধারণ মানুষ, এটা হইল গরিব মানুষ, এটা বাইরে খাজ কামতা হয়, বেটি মানুষ বাড়িতে হয়। এই বেটিনতে মানে প্রায় বেটিনতে হইতরা এইগুড়ে এই গাঁওটাকে হরাইবার লাগে যে
নানান সমস্যা যন্ত্রণা করে। ও আমরা এখন প্রশাসনের আশ্রয় রয়েছে, কারণ আইন তো আমরা হাতে লইতাম পারতাম না। যে প্রশাসনের এটা সব জানা আছে, এরে মানি তারে আমরা ওখান থাকি সরাইয়া একটা নিরাপত্তা দেওয়ার লাগি আমরা অনুরোধ জানাইয়া। এটা আপনারা মহল্লার মানুষ নিয়ে আইন। মহল্লার মানে এই জায়গার জন্ম না, তার বাড়ি অন্যখান থেকে আইছে। বর্তমানে আপনারা মহল্লা নেই? বর্তমানে মহল্লাতে এখন আমরা হামসায়াত নাই, হামসায়াত থেকে আমরা তারে আলোক করে দিচ্ছি। এ তো আগেও আসলো না, মানে আইছে আর আইলে মানে হয়তো কিছু এখন গাঁৱৰ কিছু মানুষের আত্মীয় আসলে হিসাবে দেখা গেল হে বালা। এখন মনে করলে এক মানুষ যদি ভালো হয়ে যায় যে সমাজের ভিতরে আমাইয়া, তো তারে পইলা আবার একটা সুযোগ দেওয়া, কিন্তু বালা খরাত লাগিয়ে এখন তারে বালা হয় না। এখন পুরা ডিস্ট্রিক্টর প্রশাসন হলেও জানা আছে যে বাসিত কি জাতর সিজ। তো এখন এখন আমরা, কারণ আমরা নিজে তো আইনা তো লইতাম পারতাম না, এখন প্রশাসনের গেছে আমরা অনুরোধ জানাই আছে কমপ্লেন দিয়ার। তো আপনারা প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ জানাইছেন? আমরা লিখিত আছে। আমরা আপনি কি তো মহল্লার সভাপতি নেই? মসজিদ কমিটির সভাপতি। থানা হরিদ্র ওই লোক লিখিত অভিযোগ আসানে তো আবার উল্টা সব উল্টি। এখন আপনার এই মহল্লার হামসায়ের মূল কিতা দাবি, উদ্দেশ্য কিতা আপনার? মারে মানে আমরা এরিয়া থেকে হরাইয়া দিবার লাগে। নুরুদ্দিন, কি সমস্যা আপনার গ্রাম? ইনো সমস্যা কই আমি এগুলো বাসিত তো চুরি দুনিয়াই যন্ত্রা যেন আমার খালো ভাড়া কইতে ইকার নাই তারে কয় একবার পুলিশে নিতরা আন্তরা দিতরা পুলিশে